কিন্তু শেষ পর্যন্ত সমষ্টিতনার পদ যে বন্ধ হয়েছে, এই জন্য আমি যে কনসার্নটা রেইজ করেছিলাম এটাকে অ্যাড্রেস করা হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই প্রথম আমরা রাইট ট্র্যাকে, আমরা একটা রং ট্র্যাকে চলেছি। আমরা বর্তমান সরকারকে উইক করে ফেলেছি, দুর্বল করে ফেলেছি 106 অনুচ্ছেদের সরকার। সুপ্রিম কোর্ট যখন এখন বলে দিচ্ছে দিস ইজ দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ফর্ম অন দ্য বেসিস অফ দ্য উইল অফ দ্য, অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই সরকার গঠিত। এখানে 106 অনুচ্ছেদ কোনো বিবেচ্য বিষয়ই নয়। 106 অনুচ্ছেদ নেওয়া না নেওয়ার সঙ্গে, এই মতামত নেওয়া না নেওয়ার সঙ্গে বর্তমান গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের যে 3টা ম্যান্ডেট আছে, নির্বাচন এবং আরেকটি আছে হলো, এই সরকারের আরেকটি ম্যান্ডেট আছে হলো নির্বাচন একটি, সংস্কার একটি, আরেকটি হলো তারা তৃতীয় আরেকটি এজেন্ডা আছে তাদের। এই তিনটি যে এজেন্ডা তারা বিটা, এই 3টে এজেন্ডাতে তারা বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়ন করার ক্ষেত্রে মূল ভূমিকাটি আসে হলো গণ অভ্যুত্থান, আর গণ অভ্যুত্থান হলো উইল জনগণের ইচ্ছার বল। ওকে, কিন্তু আপনি অ্যাডভোকেট শেষের মনে কিন্তু আপনি করা যায় না। যে আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে এই সরকার যেভাবে গঠিত হয়েছিল সেই প্রক্রিয়াটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন। এখানে কিন্তু সরকার গঠন নিয়ে এই প্রশ্নটা এখন আর করা যাবে না, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে কি গঠন প্রক্রিয়াটা ঠিকই ছিল? হ্যাঁ, এখানে বলেছেন যে সরকারের মূল উচ্চ শক্তিটা, গঠনের উচ্চ শক্তিটা কোথায়? এটা কি 106 অনুচ্ছেদ নাকি জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ? আসলে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ, এই যে আর্গুমেন্টটা আমরা করেছিলাম, এটা সুপ্রিম কোর্ট আজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এটা সেটেল করেছেন। আর বিস্তারিত যখন রায় বের হবে, সেই রায়ে আমরা অবজারভেশন পাবো, আরো অনেক অবজারভেশন দেখতে পাবো, যে অবজারভেশনের মাধ্যমে এর যে লিগ্যালিটি কোয়েশ্চেনটা, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের নেচার ক্যারেক্টার কেমন হয় এবং তার শক্তিটা কোথা থেকে আসে, এবং এই যে বিচারের ক্ষমতাটা কোথা থেকে আসলো, সংস্কারের ক্ষমতাটা কোথা থেকে আসলো, এবং একই সাথে নির্বাচনের ক্ষমতাটা কোথা থেকে আসলো, এগুলো সুনির্দিষ্ট ফাউন্ডেশন অবজারভেশনের মধ্যে। ফলে আমি মনে করি উই আর ইন রাইট ট্র্যাক। এর আগে আমরা যারা 106 অনুচ্ছেদের আর্গুমেন্ট করেছি, দ্যাট ওয়াজ রং। ওই আর্গুমেন্টের ভিত্তিতে গণ অভ্যুত্থানের সরকারকে ছোট করে দেখার, কিন্তু জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশের আলোকে গঠিত সরকার, এটা যখন আমরা বলবো, তখন এই সরকারের ওয়াইড রেঞ্জ অফ পাওয়ার থাকে, অনেক কিছু করার পাওয়ার। আমরা ঐকমত্য কমিশনের যে কাজটা করেছি বা করা হয়েছে, কিংবা সংবিধান সংস্কার আদেশ 2025 নামে যে আদেশটা জারি হয়েছে, এগুলোর ভিত্তি জনগণের সার্বভৌম ক্ষমতা। এগুলোর কোনটার ভিত্তি 106 অনুচ্ছেদ নয়। এটি আজকে আবার পরিপূর্ণভাবে প্রমাণিত হলো। And this is how our Supreme Court contributed to the mass upsurge.